তারপর চতুর্দিকে কাফেররা ঘিরে রাখছে। কাশেদ মনে মনে ভাবে, আমি যদি মুসলমানি লেবাস পরে এখান থেকে বাইরে যাই তো আমার যেতে দিবে না। তখন কাশেদ কি বলেছে, আরে সেদিন কাশেদ গেল চলে, সেদিন তাই দেখি আমি থাকো পয়া বাজা, কাশেদ গেল চলে। নদীর মাঝে শান্তে পরে হাইরে কাছে জয়নাল কাঁদছে। রাজপাহাড়া জয়নালের কাছে কান্নাকাটি করছে। নদীর বংশগতি এইভাবে শেষ হয়ে যাবে। আমার এই পত্র নিয়ে বুঝে লম্বা যাওয়া হবে না। এই কথা ভাইবা জয়নাল যখন কান্নাকাটি করছে, জয়নালের কাছে যখন কান্নাকাটি করতে পারলেন, আর সব থাকি আল্লাহ আমার জিব্রাইলকে ডাকতে বলছে, জিব্রাইল যাও তো, যাও যাই আমার জয়নালকে একটা রাস্তা দিয়ে দেখাই দিয়ে আসো। জিব্রাইল বলছে যাবো আল্লাহ, আমি যাবো, যাই ওকে একটা পরীক্ষা করবো। ওটি বেহেশতের লোভে পত্র মাথায় করে নিয়ে যাও, আর সত্যিও নবীর বংশকে ভালোবাসে। সেদিন বিরাট একটা বাঘের রূপ ধরে
জয়নাল কাশেমের সামনে কেউ উপস্থিত। তোর বাপটা কেমন? ওরে তোর জন্য ভাগ্য তুই গর্জনে বাগে লাল করে তুই দিয়া দাঁড়াইল কাশেমের সঙ্গ কাটতে গিয়া কাছে দাম তুলেছে কান্দ মদিনার থেকে আমরা 6 মাসের রাস্তা, তাই না বাজান? পত্রদূতটা নিয়ে যখন ভাগ ওনার বিরাট এক ভাগ জিবাল আমি রূপে ধারণ করে ওনার সামনে দাঁড়াইছে, তুমি থর থর করে কেঁপে উঠছে। আল্লাহকে তাকে বলছে, আল্লাহ তুমি নবীর বংশের উপর কিন্তু সুখ রাখো নাই, সারা জীবনকে ওরা দুঃখ কষ্টে যাবে। পাক বলছে, জয়না কাশেম কাশেম তোরে দেখে আমার জটর জ্বালা বাইরে গেছে। আমি এত অনেক দিনের না হারি, আমি 3 দিন ধরে কিছু খাই না, করে খাই আজকে আমার জটর জ্বালা নিবারণ করবো। কাশেম চোখের পানি ছাইড়ে দিচ্ছে, বলছে 3 দিনের না হারি বাপের বলছে ওরে কাছে বাজান ওই ডাক্তারে তুমি যাও আমি পার বাড়ি বাজান আমি রাস্তা পাইয়া কাছে দয়ালি বাজান ওই আছে গঙ্গ
চারপাশে অনেক দারোয়ান ঘিরে রেখেছে। মাইকম্যান আপনাদের সময় মাইক একটু বন্ধ করছে। কোন দিক দিয়ে বাড়িতে ঢোকা যায়? যাই বলছে দারোয়ান, দারোয়ান বলতো পানি বাসার কোন বাড়িটা? বাজার আমার গায়ে বড় পান বড় একটা মুখাফির জাদুকরের মতো দেখাবে। এই দুনিয়ায় জানতে ভালোবাসে ওই বন্ধুর নামটা যদি কেউ ব্যতিক্রম করে লয় তাহলে মনে কিন্তু কষ্ট লাগে। দারোয়ান বুঝতে না পাইরা কাশের দেখি কুটি দিয়া ওখানে শোয়াই রাখলো বাজার। ওই রাত্রে মোহাম্মদ হানিফ শুয়ে নিদ্রা যাইতেছে, শুয়ে নিদ্রা যায় আর তুমি এক স্বপ্ন আল্লাহ দেখা। স্বপ্নে দেখা রাত্রিবেলা হানিফ আমার করে কেটে উঠছে। একটা পুরুষ যদি রাত্রিবেলা কান্নাকাটি করে স্বপ্ন কিন্তু অনেক দূর চলে যায়। আর ঘাট পালানো তেজ হইয়া মাটিতে গড়াগড়ি খায়। হানিফার বিবি উনি ঘুম থেকে জাগৃত হয়ে গেছে, বলতেছে আপনি কান্না করে কে? আমাদের ঘরে তো কোন শিশু পুত্র নাই, তাহলে কান্না করে কে? দেখার না মোহাম্মদ হানিফ কান্না করতেছে, লাগাইছে বুকটা। আপনি কান্না করেন কেন? আমি বলতে দিদি আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখছেন হুজুর? আমার স্বপ্নের শুরুটা খুব ভালো ছিল। আমি স্বপ্নে দেখি আমি মদিনায় চলে গেছি, তাই ইমাম বংশের সবাইকে নিয়ে একটা নৌকা ভ্রমণে সমুদ্রে গেছি। ওই নৌকার মধ্যে ভাই হুসেন ইমাম পরিবার সবাইকে নিয়ে যখন মাছ সমুদ্রে গেছি, আল্লাহর একটা গন্ধবে আমার নৌকা ডুবে তামার হয়ে গেছে। নৌকার মধ্যে যারা ছিল সবাই দিদি ডুবে মারা গেল। আমি হানিফা হায়াতের জন্য বেঁচে রয়েছি। হানিফা বিবি বলছে বাসা আর কিছু দেখেন নাই? দেখছি রে বিবি, অবশেষে দেখতে পানা ফুলের মতো ফুলটা একবার ডুবে একবার ভাসে আর বলতে